ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাতে অঙ্কের অংশীদারি কারবার থেকে প্রশ্ন আসেনি এমনটা কখনো হয়নি। 2025 সালেও আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষাতেও কিন্তু অঙ্কের অংশীদারি কারবার থেকে 100% প্রশ্ন কমন আসবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে এর আগে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষাগুলি হয়েছিল সেই পরীক্ষাতে কোন অঙ্কগুলি কমন এসেছিল এবং 2025 সালে আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে সেখানে ঠিক কী টাইপের কোন অঙ্কগুলি কমন আসতে চলেছে। 100% তোমরা প্রত্যেককে যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে বসতে চলেছো আজকের এই একটি ক্লাস থেকে 100% তোমরা প্রশ্ন কমন পাবে এবং প্রত্যেকে কিন্তু পরীক্ষাতে করে আসতে পারবে। কারণ অংশীদারি কারবারে ঠিক এক টাইপের অঙ্ক, মানে একই অঙ্ক বারবার ঘুরে ফিরে কিন্তু আমাদের পরীক্ষাতে আসে এবং প্রশ্ন দেখা মাত্রই কিন্তু তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে আজকের এই ভিডিওটি দেখার পরে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আজকে আমাদের ফ্রি ক্লাস 1 নম্বর ক্লাস, এখানে আমরা ম্যাথের অংশীদারি কারবার নিয়ে অঙ্ক করব। এই টপিকটা নিয়ে প্রথম ক্লাস করার কারণ কি? কারণ 100% তোমরা এই টপিক থেকে ঠিক এক টাইপের মানে একই টাইপের অঙ্ক বারবার কিন্তু কমন আসে এবং 2025 সালেও কিন্তু তোমরা কমন পেতে চলেছো। সেই জন্য ফার্স্ট ক্লাসে আমরা এটি করব। এটি হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। যারা যারা পেড ক্লাস নিতে চাইছো নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ভুলবে না। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে এর আগে অর্থাৎ 2012 সালে এবং 17 সালে যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল সেখানে অঙ্কের এই অংশীদারি কারবার থেকে কীরকম অর্থাৎ কোন কোন অঙ্কগুলি এসেছিল এবং তারপরে দেখব 2025 সালে কোন অঙ্কগুলি কমন আসতে চলেছে। তো ফার্স্ট একটি অঙ্ক আমি দিলাম, দেখো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। প্রথমে গ্রুপ সিটা দেখি, তারপরে গ্রুপ ডিটা দেখব, ঠিক আছে? দেখো অঙ্কতে কি বলা হয়েছে, বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসাতে 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? ঠিক এই টাইপের অঙ্কগুলি কিন্তু বারবার কমন আসে আমাদের গ্রুপ সির পরীক্ষাতে। গ্রুপ ডির পরীক্ষাতেও কিন্তু এরকমই আসে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা মাত্র 1 থেকে 2 লাইনের মধ্যে আমরা করে নিতে পারবো, ঠিক আছে? তো কিভাবে করব? এখানে বলা হয়েছে একটি ব্যবসাতে এ 1200 টাকা 5 মাসের জন্য। তো এখানে অংশীদারি কারবারে আমাদের যখনই প্রশ্ন আসবে দুটো ব্যক্তির ব্যবসা নিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে? দুটো ব্যক্তি থাকবে, সেই দুটো ব্যক্তি নিজের কিছু পুঁজি ব্যবসাতে লাগাবে, একজনের কিছু মাস খাটবে ব্যবসাতে, আর একজনের কিছু মাস খাটবে এবং বছর শেষে গিয়ে কিংবা কিছু মাস পর গিয়ে সেই টাকা লাভ্যাংশ কে কত টাকা পাবে কিংবা লাভ্যাংশের অনুপাত কত হবে, এই অঙ্কগুলি কিন্তু আমাদের বারবার গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাতে বের করতে দেয়, ঠিক আছে? এবং এটাই হচ্ছে অংশীদারি কারবার। তো দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে আমাদেরকে, এখানে যেমন এ বলা হয়েছে, দেখো তো আমি প্রথমে করব কি এ কত টাকা ব্যবসাতে লাগিয়েছে সেটা দেখব আমি। এ কত টাকা, এখানে আসল, ঠিক আছে? এ লিখছি না আমি, এর, ঠিক আছে? এর আসল গণিত সেই টাকাটা, এ যত টাকা ব্যবসাতে লাগাচ্ছে সেই টাকাটা কত সময়ের জন্য খাচ্ছে সেই সময়টা এখানে আমরা গুণ করে দেব। হলো। নিচে আমরা কি করব, নিচে হচ্ছে আরেকজন যে ব্যক্তি আছে তার মানে আসল টাকার পরিমাণ অর্থাৎ তার আসল, এখানে আসল লিখছি, এখানে এর আসল ধরো, আর এটা হচ্ছে বি এর আসল গণিত তার টাকাটা কত সময়ের জন্য খাচ্ছে সেটা গুণ করে দেব। এটা সমানই হচ্ছে এর লাভ আর নিচে হচ্ছে বি এর লাভ। জাস্ট এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, প্রত্যেকটা অঙ্কই একটা ফর্মুলা থেকেই কিন্তু আমাদের সমাধান হবে। দেখাচ্ছি কিছু অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, 2017-12 সালে কোনগুলি এসেছিল, 2025-এ কোনগুলি আসবে, প্রত্যেকটা অঙ্ক জাস্ট এই একটা ফর্মুলা দিয়েই কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। কি করলাম, প্রথম যে ব্যক্তি যত টাকা ব্যবসায় লাগাচ্ছে সেই টাকার পরিমাণ গণিত যত সময়ের জন্য তার টাকাটা খাচ্ছে সেটা গুণ, নিচে দ্বিতীয় ব্যক্তির সেম জিনিস, সেটার মানেই হচ্ছে প্রথম ব্যক্তির লাভ বাই দ্বিতীয় ব্যক্তির লাভ। দেখো এটা এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখো। তাহলে এখানে কি বলা হয়েছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য। তাহলে এ 1200 টাকা লাগাচ্ছে, তাহলে তুমি এখানে 1200 করে নাও। এ হচ্ছে 1200 টাকা, কত সময়ের জন্য, সময় কত আমাদের বলা হয়েছে 5 মাসের জন্য। 5 মাসের জন্য নিচে কি করব আমরা, নিচে আরেকজন যে ব্যক্তি আছে বি, তার টাকা গণিত তার টাকাটা কত সময়ের জন্য খাচ্ছে সেটা লিখব। বি এর টাকা হচ্ছে 750 টাকা, কত সময়ের জন্য ব্যবসায় থাকছে দেখো 4 মাসের জন্য দেয়, তাহলে 4 মাস সমান কি, সমান হচ্ছে কি বললাম, এর লাভ বাই বি এর লাভ। তাহলে আমি এখানে এ এর
লাভ, এটা না লিখলেও হবে, ঠিক আছে, পরের লাইনে তোমরা নাও লিখতে পারো, এটা আমি এখন লিখছি না এটা, ঠিক আছে, জাস্ট এখান থেকেই করছি অঙ্কটা। দেখো এখান থেকে তুমি কাটাকাটি করো, 0 0 কাটলো, 5 দিয়ে কাটো, 5 15 75 হলো, 5 দিয়ে কাটো, 5 3 5 15, এটাকে 5 দিয়ে কাটো 120কে, তাহলে 5 দুগুণে 10, 5 4 5 20, 3 8 3 8 24, 4 দুগুণে 8, তাহলে এটা উপরে 2 আর নিচে 1, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এ আর বি এর লাভের অনুপাত, এটাকে আমরা এইভাবে পরের লাইনে লিখে দিয়েছি, দেখো এ এর লাভ বাই বি এর লাভ, এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, পরীক্ষা হলে এগুলো লেখার দরকার নেই, জাস্ট কাটাকাটিটা করে নেবে। তাহলে এখানে অনুপাতটা কী হবে, এখানে অনুপাত হচ্ছে এ ইস টু বি, এর এ এবং বি এর লাভের অনুপাতটা কী হচ্ছে 2:1, 2/1 মানে তো 2:1, এটা হচ্ছে লাভের অনুপাত আমরা পেয়ে গেলাম। তাহলে এ পাবে 2 ভাগ, বি পাবে 1 ভাগ, 2:1 অনুপাতে তাদের টাকাটা ভাগ হবে। এখন বলা হয়েছে দেখো লাভ কত হয়েছে, 450 টাকা লাভ হয়েছে, তাহলে 450কে তুমি ভাগ করে দাও, এ কত টাকা পাবে, ও এখানে তোমার কে কত টাকা পাবে সেটি বের করতে দেয়নি, দেখো এ এবং বি এর প্রাপ্য লাভের অনুপাত বের করতে দেওয়া আছে, যেটি আমাদের অলরেডি বেরিয়ে গেছে, ঠিক আছে, আর কিছু করতে হবে না অঙ্কটাতে। 2:1 কোথায় আছে, সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। এর থেকে একটু বড় যদি দিয়ে দেয়, আমি যেটা করতে যাচ্ছিলাম, এর থেকে বড় যদি দেয় যে এ কত টাকা পাবে ব্যবসায় কিংবা বি কত টাকা পাবে ব্যবসায়, সেটি যদি বের করতে দিত আমাদের অঙ্কতে, ঠিক আছে, তাহলে কি করে করতাম, এ 2 ভাগ পাচ্ছে, তাহলে 2 বাই নিচে কি হবে 2 যুক্ত 1 মানে 3 গণিত তাদের লাভ কত 450 টাকা, 450 টাকা হচ্ছে তাদের লাভ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো কাটাকাটি করো, 3 15 45 150, তাহলে 150কে 2 দিয়ে গুণ করো তুমি 300, দেখো 300, এ পাবে 300 টাকা, ঠিক আছে। এই অঙ্কটাতে আমাদের কিন্তু এখানে দেখো 450 টাকা যে লাভ হয় সেই লাভটা দরকারই হলো না, অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে, প্রাপ্য লাভের অনুপাতটা কিন্তু বেরিয়ে গেছে, তাহলে আমাদের অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন দেখো চলো একটা WBSSC গ্রুপ ডি প্রশ্ন দেখি। দেখো 2012 সালে এই প্রশ্নটি এসেছিল গ্রুপ ডিতে, কী বলা হয়েছে, কোনো ব্যবসায় এ 600 টাকা ও বি 4 মাসের জন্য 900 টাকা খাটালো, যদি লাভ্যাংশের 5/11 অংশ এ এর প্রাপ্য হয় তবে এ এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল। সেম ওই পদ্ধতিতে আমরা করব, কি করব, প্রথমে আমরা কি লিখব, এর যে টাকা কত টাকা, দেখো 600 টাকা, এ 600 টাকা ব্যবসাতে খাটাচ্ছে, হলো কত সময়ের জন্য সেটাই আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি এক্স সময়ের জন্য এর টাকাটা কেটেছিল, ঠিক আছে, এক্সের মানটা আমরা বের করব। নিচে আমরা কি করব, আরেকজন যে ব্যক্তি আছে তার আসল, সে কত টাকা লাগিয়েছে 900 টাকা, দেখো 900 টাকা গণিত কত সময়ের জন্য তার টাকা কেটেছে 4 মাসের জন্য, হয়ে গেল সমান, এটা সমান কি লাভ্যাংশের অংশ, লাভ্যাংশের অনুপাত। তাহলে এখানে লাভ্যাংশের অনুপাত বলা হয়েছে, দেখো যদি লাভ্যাংশের 5/11 অংশ এর প্রাপ্ত হয়, তাহলে 5/11টা হচ্ছে 5/11 হচ্ছে এর, আর নিচে হচ্ছে বিটা আমাদেরকে লিখতে হবে, তাহলে 11 ভাগের 5 ভাগ যদি এ পাই তাহলে বি কত পাবে, 11 ভাগের 6 ভাগ পাবে, বুঝতে পারছি আমরা, তাহলে 6/11, ঠিক আছে, 6/11 হলো। দেখো এখান থেকে কাটাকাটি করো তোমরা এবার, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম আমরা, এখানে দেখো 2 দুগুণে 4, এটা 2 দিয়ে, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটো, 3 3 9, ঠিক আছে, হয়ে গেল। দেখো এবার আমাদের কি করতে হবে, এখানে এই 11 আমরা কেটে যাবে এখানে, ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট পর্যন্ত পড়ে কি থাকলো, উপরে এক্স পড়ে থাকলো, নিচে 3 দুগুণে 6 পড়ে থাকলো, সমান উপরে ওখানে 5 পড়ে আছে, নিচে এখানে 6 পড়ে আছে, 6 কেটে দাও, এক্সের মান হচ্ছে তোমার 5, তাহলে এক্স সমান 5। এক্স আমরা কি ধরেছিলাম, এর যে মূলধন সেই মূলধনটা কত মাসের জন্য খাচ্ছিল, ধরেছিলাম এক্স মাসের জন্য, তাহলে 5 মাসের জন্য এর মূলধন খাচ্ছে, কোথায় অপশান আছে, অপশান এতে আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলো এবার 2025 সালে আমাদের কি টাইপের অঙ্ক আসতে পারে দেখি আমরা, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই পদ্ধতিতেই হবে। তো 2025 সালে কমন আসার মতো একটি অঙ্ক আমি এখানে দিয়েছি, দেখে নাও, বলা হয়েছে এ 36,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে, 4 মাস পরে বি কিছু টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগ দেয়, বছর শেষে তাদের লাভ্যাংশের অনুপাত 9:7 হলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল, মনে করছি বি এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, প্রথম ব্যক্তির টাকার পরিমাণ দেখো 36,000, এ 36,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, হলো কত সময়ের জন্য সেটা দেখতে হবে। তো এ দেখো একটি ব্যবসা শুরু করে এবং লাস্ট পর্যন্ত ব্যবসাটি এ কিন্তু চালাচ্ছে, তাহলে 1 বছর এর টাকাটা খাচ্ছে, তাহলে এখানে 12 মাস পর্যন্ত এর টাকা খাচ্ছে। নিচে বি বলা হয়েছে কত, কি বলেছে, বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, আমরা ধরছি এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে,
এবার বির টাকা কত সময় ধরে খাচ্ছে দেখো, বলা হয়েছে 4 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। এই ব্যবসাটি শুরু করছে, তার 4 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দিচ্ছে, ঠিক আছে। এবার যদি এক বছর অর্থাৎ 12 মাস ব্যবসাটি চলে, তাহলে বির টাকা কত মাসে খাচ্ছে, তাহলে 12 - 4 মানে 8 মাস খাচ্ছে। তাহলে তুমি এখানে 8 করে দাও, সমান লাভ্যাংশের অনুপাত দেখো প্রশ্নতে আমাদের দেওয়াই আছে, লাভ্যাংশের অনুপাত 9:7 বলা হয়েছে, তার মানে 9/7। তুমি কাটাকাটি করো, এক্সের মান বার করো, তাহলে তোমার এই প্রশ্নের সমাধান হয়ে যাবে, ঠিক আছে। দেখো 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 3 4 12, এই 3 এই 9 দিয়ে কেটে দাও তুমি, 3 3 9, ঠিক আছে, হলো। এবার দেখো 2 দিয়ে কাটো, 36, 18 দুগুণে 36, 1 2 3টা 0 হলো, এই 3টা 18 কাটো তুমি, 3 6 18, 1 2 3টা 0 ছিল, থেকে গেল। তাহলে আমরা এখন এক্সের মানটা কী পাবো দেখো, তাহলে এক্স সমান, এক্সটা আমাদের এদিকে উপরে চলে যাবে, 60টা এই 6000-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এক্স সমান 6000 গুণিত 7 মানে 6 7 42, 1 2 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্স 42,000 টাকা নিয়ে, অর্থাৎ এখানে এ 42,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল। কোথায় আছে 42,000 টাকা? অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এক লাইনে অঙ্কের সমাধান হয়ে যাবে যদি তোমরা প্রশ্নটি বুঝতে পারো। তারপর চলো নেক্সট অঙ্কটা আমরা দেখো দিয়ে দিয়েছি, তোমরা অঙ্কটা একবার পড়ে নাও। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই একটি সূত্রতে, ঠিক আছে। প্রথমে আসল গণিত সময়, নিচে হচ্ছে আসল গণিত সময় সমান হচ্ছে লাভের অনুপাত, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, 45,000 টাকা বিনিয়োগ করে এ একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। বি তার কিছু সময় পরে 30,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি এ এবং বি এর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 2:1 হয়, তাহলে বি কতদিন পর ব্যবসায় যোগ দিয়েছিল, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা করি, তাহলে এ হচ্ছে 45,000 টাকা, প্রথমে আসল এর কত 45,000 টাকা গণিত এর কত সময় খাচ্ছে ব্যবসাতে টাকাটা, 1 বছর, পুরো 1 বছর খাচ্ছে, তাহলে 12 মাস হয়ে গেল। নিচে বি এর আসল, দেখো বির আসল বলা হয়েছে 30,000 গণিত বি এর টাকা কত মাসের জন্য খাচ্ছে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। মনে করছি, ধরে নিচ্ছি যে এক্স মাসের জন্য খাচ্ছি, যে বি এর টাকা আমরা এখানে ধরে নিচ্ছি, যে এখানে দুরকম করে করতে পারো তোমরা। বি এর টাকা আমরা ধরে নিচ্ছি এক্স মাস খাটে, এইভাবেই করে নিই প্রথমে, তারপরে 12 থেকে বাদ দিয়ে দেবো, কারণ কিছু মাস পরে সে ব্যবসায় যোগ দিচ্ছে। এখানেও ডাইরেক্ট করে নিতে পারতে 12 - x, কারণ এক্সের টাকাটা, এক্স তো এখানে বি বলা হয়েছে এখানে যে কিছু মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, কিছু মাস পরে, যত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে সেটা 12 থেকে মাইনাস হবে, তারপরে এখানে বসবে। আমরা এখানে ডাইরেক্ট এক্স ধরে নিচ্ছি, তার লেগে আর 12 থেকে মাইনাস করছি না, লাস্টে গিয়ে 12 থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে, হলো। এটা সমান হচ্ছে আমাদের কি বলা হয়েছে, লাভ্যাংশের অনুপাত কত 2:1, তাহলে এখানে 2/1 করে নাও তুমি, কাটাকাটি করো, 1 2 3টা 0 কাটো, 1 2 3টা 0 আমরা কাটলাম এখানে, ঠিক আছে। এবার দেখো কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, দেখো 5 9 45, 5 6 30, 6 দুগুণে 12, এখানে এই 2 কেটে দাও তুমি, তাহলে এই এক্স এইদিকে চলে যাবে, এইদিকে শুধু 9 পড়ে আছে, ঠিক আছে। তাহলে এক্স সমান 9, তাহলে বির টাকা 9 মাস খাচ্ছে ব্যবসাতে, এই জায়গায় ব্যাপারটা বোঝো, বির টাকা 9 মাস খাচ্ছে ব্যবসাতে, কিন্তু আমাদের এখানে কি চাওয়া হয়েছে, বি কতদিন পর ব্যবসায় যোগ দিয়েছে। টোটাল ব্যবসাটা হচ্ছে 1 বছরের, তাহলে 12 মাসের ব্যবসাতে বির টাকা 9 মাস খাচ্ছে, তাহলে বি কতদিন পর ব্যবসায় যোগ দিয়েছে, 12 - 9 মানে 3 মাস পর। দেখো 3 মাস পর অপশান সিতে আছে। এখানে যদি মাইনাস না করো, প্রথমেও করতে পারতে এখানে তাহলে আমাদের করতে হতো কি, এখানে করতে হতো 12 - x, ঠিক আছে। এটা করেও কিন্তু আমরা করতে পারতাম এখানে, ঠিক আছে। এক্স ধরেছি, ঠিক আছে, আমরা এখানে এক্স ধরে করলাম, আরও ইজি হলো অঙ্কটা। তো দেখতে পাচ্ছ একই টাইপের, ঠিক এই টাইপের অঙ্কই কিন্তু আমাদের শুধু এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য নয়, যখনই আমাদের কোনো গ্রুপ সি কিংবা গ্রুপ ডির পরীক্ষা হয় অংশীদারি ব্যাপার থেকে, ঠিক এই অঙ্কগুলিই কিন্তু আসে। আর এই অঙ্কর মেন সূত্র হচ্ছে, প্রথমে আসল গণিত সময় করে দাও প্রথম ব্যক্তির, নিচে করে দাও দ্বিতীয় ব্যক্তির আসল গণিত সময়, সমান হচ্ছে তাদের লাভের অনুপাত। এভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমাদের সমাধান করতে হবে, এবং এই অঙ্কগুলি আমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে, ঠিক আছে। তো আমাদের এখানে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফ্রি ক্লাসের 1 নম্বর ক্লাস আমাদের অলরেডি হয়ে গেল। এরপরে আরও ক্লাসগুলি তোমরা পাবে। প্রত্যেকটি ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, এবং যারা এরকমই ক্লাসগুলি পেড ক্লাসগুলি আমাদের করতে চাইছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেড ক্লাস তোমরা করতে পারবে। এই অংশীদারি কারবার নিয়ে আরও ডিটেলস ভিডিও আমাদের রয়েছে, সেই ভিডিওগুলিও তোমরা পেয়ে যাবে। তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে ভুলবে না। ধন্যবাদ।